আব্দুল খালিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক বিভাগীয় এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, গাইবান্ধা জেলার সভাপতি সহযোদ্ধা ফজলুল করিম রপু, আমাদের মাঝে উপস্থিত গাইবান্ধা জেলার সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জননেতা আনিসুজ্জামান খান বাবু ভাই, উপস্থিত গাইবান্ধার কৃতি সন্তান বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসকে সারা বাংলাদেশে সুসংগঠিত একটি সংগঠনে পরিণত করার জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন, তাদের মধ্যে জাসাস সংগ্রামী সদস্য সচিব, একসময় ছাত্র নেতা, আমাদের সহযোদ্ধা জাকির হোসেন রোকন, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি মাহমুদুল নবী টিটুল, জাসাসের সংগ্রামী দুজন যুগ্ম আহ্বায়ক, আমাদের এই এলাকার সন্তান অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিয়ন এবং আলহাজ ফেরদৌস ফকির, নাহিদুল্লাহ চৌধুরী সদস্য এবং সঞ্চালনায় আমাদের জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক খান কাউসার ওয়াহিদ সুজন সহ পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর মহানগর, রংপুর জেলা এবং গাইবান্ধা থেকে আগত নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, রংপুর বিভাগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। জাসাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের জাতিগত অবস্থান ভৌগোলিকভাবে পরিচিত করার জন্য, বাংলাদেশকে পরিচিত করার জন্য যে সংগঠনটি কাজ করেছে সেটা হলো জাসাস, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। জাসাস সৃষ্টির পর থেকে আমাদের এই অঞ্চলের রংপুর এলাকার ভাই অঞ্চলের দেশ, ভাইয়া সম্রাটের এখানে জন্ম হয়েছিল। ভাইয়াদের গানের এই এলাকা বাংলাদেশের সংস্কৃতি, বিভিন্ন এলাকার সংস্কৃতি একটি জাতিকে পরিচিত করে, তার জাতিসত্তার সংস্কৃতির উপর দিয়ে পরিচিত করা যায়, পরিচয় পাওয়া যায় জাতি, সেই ভূমিকা রাখছে। আজকে যারা জাসাসের দায়িত্বে আছে, যাই তারা দিনরাত পরিশ্রম করছে। আমি মনে করি জাতীয়তাবাদী দলের একটি সংগঠন, অঙ্গ সংগঠন হিসাবে যেভাবে দায়িত্ব পালন করছে, আগামী দিনে স্বৈরাচারী হাসিনাকে উৎখাতের জন্য জাসাস বিভিন্নভাবে আমাদের আন্দোলনের প্রারম্ভে, আমাদের মিছিলের প্রারম্ভে, আমাদের জনসভার প্রারম্ভে যেভাবে ওনারা আমাদের উজ্জীবিত করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, যাতে আমরা সেই আনন্দে আমরা মিছিলে অংশগ্রহণ করেছিলাম, আমরা আমাদের সভা পরিচালনা করেছিলাম। আমি মনে করি বাংলাদেশে স্বৈর শাসকের উত্থান হয়েছে, কিন্তু এখনো একটি গণতান্ত্রিক পদ্ধতি বাকি আছে।
নির্বাচনকালীর জন্য যে সরকার আছে আমরা তাদের সহযোগিতা করছি। আপনারা জাসাসের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষকে ভোটে উদ্বুদ্ধ করার জন্য ভূমিকা রাখবেন, এটা আমি আশা কামনা করছি। এবং আমি মনে করি যেভাবে জাসাস ভূমিকা রাখছে, আমার মনে হয় বাংলাদেশে বিএনপি এমন একটি দল, যে দলে দেশ থেকে পালানোর কোন ইতিহাস নয়। পালানোর ইতিহাস হয়েছে আওয়ামী লীগের। ৭১ সালে যুদ্ধ না করে পালিয়েছিল দেশ থেকে, ভারতে পালিয়েছিল। 111-এর সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল। সেদিন দেশ চুক্তি খালেদা জিয়া বাংলাদেশে ছিল না। উনি বলেছিলেন বাংলাদেশে আমার বিশ্বে আমার কোনো জায়গায় আমার ঠাই নাই, আমার জায়গা নাই, আমার কোনো বাড়ি নাই, বাংলাদেশে আমার স্থান। যার ফলে হাসিনা পড়ায় অবস্থায় আবার বাংলাদেশে এসেছিল, যার ফলে ফখরুদ্দিন মঈনুদ্দিন পালাতে বাধ্য হয়েছিল। আর দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এবার দেখেছেন যারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, যারা দাম্ভিকতা করে বলেছিল বিএনপি আন্দোলন করতে পারে না, ৪১ সাল পর্যন্ত কোনোদিন ক্ষমতায়